শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার, সবাইকে যে প্রজন্ম ডুবে থাকে ইন্টারনেটে, রাজনীতি যাদের চক্ষুশূল, সেই প্রজন্মের প্রতিনিধি হয়েই লড়াই করলেন অধিকার আদায়ে। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের কথা, যিনি আন্দোলন থেকে হয়েছেন সরকারের উপদেষ্টা। কিন্তু কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি, সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা। নাহিদের ডাকনাম ফাহিম। আন্দোলনের মাঝামাঝি সময়ে ডিবি হেফাজতে চরম নির্যাতনের শিকার হন নাহিদ। সেই নির্যাতনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। মূলত সেখান থেকেই সকলের নজরে আসেন তিনি। নাহিদ ইসলাম জন্মেছেন 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তার বাবা ছিলেন শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে তিনি অনার্স সম্পন্ন করেন এবং বর্তমানে করছেন মাস্টার্স। কোনো ধরনের বক্তব্য এবং আমাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। নাহিদের বন্ধু আসিফ করিম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নাহিদের মধ্যে সামাজিক বৈষম্য ও রাজনীতি নিয়ে আগ্রহ তৈরি হয়। তবে দেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ না হওয়ায় সরাসরি রাজনীতিতে যোগ দেননি। নাহিদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও অংশ নিয়েছিলেন, যদিও নেতৃত্বে ছিলেন না। আন্দোলনের সময় এক সহপাঠীকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ সেই ঘটনার প্রতিবাদে একটি আন্দোলন গড়ে তোলেন। এরপর তাকেও দুবার আটক করা হয়। প্রথমবার 19 জুলাই তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং দুদিন পর তাকে পূর্বাচলে একটি ব্রিজের নিচে ফেলে রাখা হয়। দ্বিতীয়বার 26 জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে আবারও অপহরণ করা হয়। নাহিদ 2019 সালে ডাকসু নির্বাচনেও অংশ নিয়েছিলেন নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে, তবে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করে জয়ী হননি। পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে নতুন নির্দলীয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যার কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর তিনি প্রতিবাদী ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহীদের রক্ত আর বহু মানুষের আত্মত্যাগের পর এই অর্জন এসেছে, এখনো অনেক দূর যেতে হবে। হাওলাদার শামীম, RTV।